আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের আমাদের ভাইদের তৈরি করেছেন। আমাদের বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে বের করে দিতে হবে। আমাদের চাকরির কোথায় বের করে দিতে হবে। তাহলে আপনাকে বের করে দিয়ে এসে জনগণ আইনের আদালতকে জনগণকে চলবে। স্লোগান নিয়ে রাস্তায় সব মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে। এই সম্মান সুন্দর শিবিরের শিবির মানুষের ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং দেশের ভালোবাসা এটাকে সফল নয়, তাহলে তারা স্বর্গে বাস করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানুষের ইসলামী আমরা আমাদের জনগণের ফাঁসি হয়েছে। আজকে আন্দোলনের যারা শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ তার ফাঁসির ঘোষণার দিনে দেশের সমাজ শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের এবং জনতা এই দেশের দেশপ্রেমিক সাথে কতক্ষণ কিভাবে তারা জড়িত হয়েছে। পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ রাখছি তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকর নয়, শুধু ফাঁসি ঘোষণা দিলে এই শতাধিক জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার নাম বলুন। ভয় দেখাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসা না থাকলে আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এটা যদি অন্য একটা সংকটের কারণ হতো তাহলে চোখে মাইক্রোফোন দিয়ে সমর্থক দেবে। সেই জমি ছাত্র শিবির মাসুদ ভাই আগে টুকটাক বলছিলাম শেখ হাসিনা এই মহিলা আমার মনে হয় শান্তি না হয়ে সদস্য হয়েছে। এখানে আছে মাসুদ ভাই ডাইরেক্ট সদস্য। কারণ এই মহিলা যে 12 মধ্যে যে তৈরি করেছে কিছুই করে আমি মেসে আমাকে এসে তুমি জঙ্গি তোমার দাঁড়িয়ে আছে জামা শিবির জঙ্গি আর রাজাকার দিয়া বিশেষ পর্যন্ত শহীদ দেশে চলে গেলে আর বাংলাদেশের বিপদ না পৃথিবীর বিপদ আপনি আমাদেরকে ঘর চেয়েছিলেন। এখন আপনার পরিবারের সদস্যরা আপনাদের ঘরে গিয়ে আবার নাও মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী করেছেন আমাদের এই শহীদের সন্তান হারা করেছেন। আল্লাহ তাআলা জীবিত দিয়েছে আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা দিয়ে বলেছি আমাদের করেছেন ঢাকা মহানগরীর দক্ষিণের অফিস
বেশি বুঝেন কিন্তু আমি জানি না ভাবি থেকে শুনছে ভাই আগে তার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না যদি আমার কেউ প্রয়োগ করতে চায় আমার দুটা বডি আছে আমি বলে রাখি যদি আমার হয় যদি আইন জানি না তারা আলহামদুলিল্লাহ তারা তৈরি করে রেখে গেছে এই সমস্ত জায়গায় সাড়ে বছরে আমাদের দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড একবার মৃত্যু পাবে একজন বলেছিল বাসাইলে কেন ভাই আল্লাহ আলাদা একটা পরিকল্পনা আছে কারণ ওই মহিলা একবার আর এখন সে কয়বার একবার করে মৃত্যুর এবং যতদিন বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে মুখে আমরা তার প্রতিবাদে একটা করে সোজা করে নেয় একটা করে ভালো কাজে নির্দেশিত করে প্রতি সেকেন্ডে তোকে মৃত্যুর ঠেলে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা সময় যাচ্ছি না সেজন্য বলা তোমরা লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে সেজন্য হবে না আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুন্দর স্পষ্ট কেউ বিভ্রান্ত চেষ্টা করছে আমরা অনুরোধ করে ছড়িয়ে করবেন না বাংলাদেশ জামাত ইসলামী জনগণের যে কাজ সহযোগিতা করা অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারের হচ্ছে রাষ্ট্র তার ভিত্তি হচ্ছে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা করেছে মানুষ আগে সোনার মানুষ আগে যাদেরকে বসিয়েছে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা বিনয়ের সাথে বলেছে আমরা দায়িত্ব বসে আমাদেরকে আমরা দায়িত্ব নিয়েছি সুতরাং ছাত্রের দায়িত্ব হবে রাষ্ট্র মেরামত সংস্কার দিয়ে জনগণের সময়ে সাদর জানিয়ে বলেছে এবং জনগণ দেখে হেঁটে গিয়ে তারপর তোমাদের সাথে বলেছিলে সংস্কার হয় আজকে গোটা বাংলাদেশ থেকে আদেশ করে শুরু করে সংস্কার
তোমাদেরকে করতে চাই ভাইয়েরা, আমার প্রিয় ছোট ভাইয়েরা, আমাদের সময় শেষ, কারণ আমাদের কিছু দেওয়ার নেই। আমাদের আর দেওয়ার কিন্তু তোমাদের আমার এখন ইচ্ছা করে এই সুন্দর বাংলাদেশে আবার তোমাদের বয়সে ফিরে যেতে পারতাম। আবার যেতে পারতাম, তাহলে স্কুল কলেজ হাত তুলে সদাদেরকে বলতে পারে মুক্তির মোহনায় এসো হে তরুণ, মীর মুক্তি বলেছিল পানি লাগবে। আমরা হলের ব্লকগুলোতে গিয়ে বলতে পারতাম সব মানুষ লাগবে কাশ্মীরের কাছে আছে। আজকে যে যারা পরবর্তীকালে সবচেয়ে বড় সংকট, তারা বলছেন ভাই সামনে পিছনে দুর্নীতি, একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে। সুতরাং সহযোগিতা বড় দেয়াল হিসেবে বাংলাদেশ ছাত্র শিবির এখন থেকে মীর মুক্ত শান্তি করেছিল। তোমরা আজকে ঐক্যবদ্ধ হও, এখান থেকে অঙ্গীকার করো। বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল, পানি দিয়ে মানুষের অন্তর করা হয়েছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দক্ষ মানুষের স্লোগান নিয়ে সব মানুষ বাংলাদেশ ছাত্র শিবির সম্মান সুন্দর আমাদের পাশে আছে। দেখি বারবার সব মানুষ হব ইনশাআল্লাহ হতে চাই নিজের বলো রাষ্ট্রের সংস্কার এই স্লোগানে বিশ্বাস করি। বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা তোমরা কে তোমাকে বলেছি আমাদেরকে সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে। আপনি আমাদেরকে বলেছেন পৃথিবী আমাদের সবচেয়ে আপনি আমাদেরকে বলেছেন রাজাকারের আমাদের করেছেন আমাদের দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে করে দিতে হবে। আমাদের জাতির কোথায় করে দিতে হবে। না হলে বের এসে জনগণ আইনের জনগণকে জড়বে। আসুন রাষ্ট্র মেরামতে চাই, নিজের রাষ্ট্র সংস্কারে চাই, নিজের সংস্কার। সাথী সমাবেশে এই অঙ্গীকার আমাদের এই অঞ্চলের সবচেয়ে রক্ত দিয়েছে তোমরা। আমি গ্রীষ্ম ওরাই আমরা কি গুলি করি মরে এই দৃশ্যের যন্ত্রণায় আল্লাহ তাআলা যারা যেখান থেকে যেভাবে শিকার হয়েছে সমস্ত কোরবানি করে সেই প্রত্যাশা আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের দয়া করো তোমাদের সকলের এসেছি তোমাদের মুখগুলো দেখতে পেরে আমি সাহস তোমাদেরকে সাহস দেওয়ার নাই। আমি মূলত তোমাদেরকে দেখে একটা সাহস নিয়ে গেলাম। আমরা প্রতিদিন অফিসে বসে সমস্যা ফেস করি যে একটু এখান থেকে ইমপ্রেশন নিয়ে গেলাম, এখান থেকে নতুন করার যে নাও সমস্যা যতই থাকো আমাদের তরুণ শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমাদের জন্য তোমরা